शाह अलेक्जेंडर, आपकी निगाहें बता रही हैं कि आप ही शाह अलेक्जेंडर। मैं शाह बेसुस के सिपाह सलार की बेटी शाह का पैगाम आप तक लेकर आई हूँ। तो क्या बैक्टीरिया के सिपह सलार ने रुखसाना, रुखसाना नाम है हमारा। शाह बेसुस की ओर से आपके लिए एक तोहफा है। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। कैफा तमांतुम बिखैरी अना আফগান জিলিপি মাইকেল সিজারিও ডি সান্তা মাঝির মারা ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা আমি বাংলায় করছি, কেউ কিছু মনে করবেন না। তো কারণ এই ভিডিওটা বাঙালিদের জন্য ডেডিকেটেড করা। তো কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আফগান জিলিপি মাইকেল সিজারিও ডি সান্তা, আর আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আমি আজকে কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আর ডিসক্লেমারে আমি একটু বেটার ক্লিয়ারনেস দিয়েছি। আর সেটা হলো এই যে আমার এই ভিডিওতে যে ইসলামিক কন্টেন্ট আসবে, তো ও কিছুটা এরকম কন্টেন্ট হবে যে এই কন্টেন্ট দেখে যে কেউ রাগ হবে। তো এই ইসলামিক কন্টেন্টের কারণে আমাদের কোনো ফায়দা তো হবে না, কিন্তু ক্ষতি হতে পারে অবশ্য, এটা নিশ্চিত। তো এখন আমি ইসলামের বিরুদ্ধে নই, তো কিন্তু আমি আপনাকে রোশিনি যে ইসলামিক ভিডিও দেখাবো, ওই ইসলামিক ভিডিও দেখে যে কোনো মুসলমান বলতে বাধ্য হবে এটা কেমন ভিডিও, এরকম বাজে ভিডিও আপনি ভালো করেছেন, রোস্ট করেছেন। তো এই ইসলামিক ভিডিওতে আমাদের ইসলামের তো কোনো উপকার তো হয়ই না, বরং ক্ষতিও হতে পারে। ওকে, এখন আমি শুরু করব। তো দেখি আজকে আমাদের ইসলামিক কন্টেন্ট কি আসে। ও মুসলিম মুসলিম মুসলিম, মোরা সন্ত্রাসী নই, কবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim. Likey. তো এখানে দুইজন ইসলামিক ব্যক্তি বসে আছে, এরোপ্লেনে বসে আছে, আর একটা লাইকি ভিডিও বানানোর সময় বলেছে যে মুসলিম মুসলিম মুসলিম, আমরা সন্ত্রাসী নই, আমরা শান্তিকামী চিরদিন। উই প্রাউড অফ মুসলিম, উই আর লাভিং ইসলাম। তো ওকে, মুসলিম, তো সকল মুসলিম যে সন্ত্রাসী হয় না সেটা অমুসলিমরাও জানে। এজন্য ভারত এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বানিয়েছে। আর 1945 সালের দিকে যে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় প্রিভি কাউন্সিলর যিনি ছিলেন, তিনি একজন মুসলিম। তারপর বাংলাদেশ একমাত্র মুসলিম রাষ্ট্র যে অমুসলিম রাষ্ট্রের কাছে খুব দ্রুততার সাথে স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ, সাধারণত মুসলিম রাষ্ট্রের স্বাধীনতার জন্য
অমুসলিম রাষ্ট্ররা এগিয়ে আসে না, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রের স্বাধীনতার জন্য 3-4টি অমুসলিম রাষ্ট্র এগিয়ে এসেছে। এদের মধ্যে দুটি রাষ্ট্র হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যে রাশিয়া হিসেবে পরিচিত বর্তমানে, আর ভারত, যার যে সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তো তো আমরা আমরা রিল্যাক্স থাকতেই পারি কি যে সকল মুসলিমরা সন্ত্রাসী হয় না, কিন্তু আপনি যে কাপড় পরে এই ভিডিও বানিয়েছেন, আপনি কি ভালো করে রিসার্চ করেছেন যে আপনি যে উদ্দেশ্যে ভিডিও বানাতে যাচ্ছেন, যে আপনার কাপড়ের ধরন সেই উদ্দেশ্যের বিপরীত দিকে আসতে পারে? হ্যাঁ, আপনি মাথায় আরবি রুমাল পরেছেন, তাও এমন আরবি রুমাল, তো অন্য আরবীরা যে ধরনের রুমাল মাথায় পরে সে ধরনের না, একেবারে অন্য ধরনের রুমাল। আর আর আপনার মুখের দাড়িও বেশ লম্বা, গোঁফটা একদমই ছোট, তো দাড়িটা বেশ লম্বা। তো আমি আপনাকে একটা ফ্যাক্ট বলি, আমি আপনাকে শুধু 2টা ফ্যাক্ট বলবো। ওমর আল বাগদাদি ইরাকের লোক, তিনিও একজন মুসলিম, তিনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তিনি কি হিসেবে পরিচিতি পেয়েছে? সন্ত্রাসী। তারপর ওসামা বিন লাদেন, তো ওসামা বিন লাদেন মুখে একজন হাইলি এডুকেটেড আরবি লেভেলের, তো সৌদি আরবে ধনীদের বংশে জন্মগ্রহণ করেছে। তার পরিবার, তার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি যথেষ্ট ধনী, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে কি হিসেবে পরিচিতি পেয়েছে জানো? সন্ত্রাসী। আর আপনি মুসলমানদের ইতিবাচক দিকটা আপনি লাইকের মাধ্যমে তুলে ধরতে চান, অথচ পোশাকটা কি পরেছেন? এ দেখে কেউ মুসলমানকে পজিটিভিটি নেবে না, হ্যাঁ, কেউ ইসলামকে এগুলো পজিটিভিটি নেবে না। আপনি মুসলমান দেখতে ইচ্ছা করলে আপনি তাহসিনেশনকে দেখুন, আপনি টেক স্পাইডার সামনের ভিডিওগুলো দেখুন, 2-4টা ভিডিও দেখলেই হবে। এরা সবসময় অল টাইম ফেস ক্যামে ভিডিও বানায়। তো তাহসিনেশনের দাড়িগুলো খুবই স্টাইলিশ এবং খুবই সুন্দর, এবং এতটাই সুন্দর যে কোনো অমুসলিম ইমপ্রেসড হয়ে যাবে, এবং হতে পারে যে তার সাথে থাকা অমুসলিম এখন এর মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, কারণ তাহসিনেশনের মধ্যে সেই ইসলামটা পেয়েছে যে ইসলাম খুবই ইতিবাচক দিক তুলে ধরতে সক্ষম। তারা যদি আপনাদের ভিডিওটা দেখে
তো ইসলাম সম্পর্কে এখন যদি সাধারণ মুসলিম যদি আপনার ভিডিওটা দেখে, তো এরা চিন্তায় পড়ে যাবে যে এখন আমি কি করব। মুসলমান হিসেবে নিজেকে গর্ববোধ করব, নাকি ইসলাম ছেড়ে দিয়ে সোজা ইসলামিক সাবজেক্টের উপর ব্যঙ্গ করব। মানে আপনার বেশভূষাটাও সন্ত্রাসীদের মতোই, সরি, আপনার বেশভূষাটা হচ্ছে ওসামা বিন লাদেন আর ওমর আল বাগদাদির সাথে নাচ খাচ্ছে, যে নিজেই সন্ত্রাসী। আর তালেবানদের কথা আমি বলছি না। ওকে, এক ভিডিওতেই রিপ্লাই 7-8 মিনিট হয়ে গেছে। তো এখন আমি দেখব দ্বিতীয় ভিডিওটা। यार मैंने इतने गुनाह किए, क्या मेरी तौबा कबूल होगी? हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब एक नौजवान इंसान तौबा करता है तो मशरक से मगरब तक के कब्रिस्तानों में से 40 दिन तक अजाब हटा लिया जाता है। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाह उसके चेहरे को रोशन करे जो हदीस सुन के उसे आके पहुँचाए। এখানে ব্যক্তিটি বলতে চাচ্ছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এক ব্যক্তি যখন হৃদয় দিয়ে তওবা করে, মানে ক্ষমা প্রার্থনা করে, তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 40 দিন তার কবরের আযাব মাফ হয়ে যায়। তো এবং হাদিসে এটাও বলেছে যে ওই ব্যক্তির চেহারা উজ্জ্বলময় হবে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে। তো এখন হয়েছেটা কি যে আপনি গুনাহ করেছেন, আপনি একটি গুনাহ, আপনি 5 ধরনের গুনাহ 10 বছর ধরে করে আসছেন। 10 বছরে নিশ্চয়ই আপনি 100টি গুনাহ সাথে জড়িত হয়েছেন, এবং প্রত্যেকটা গুনাহ হচ্ছে তোমার এমন যে 100 বছর পর্যন্ত 100 দিন পর্যন্ত দোজখের আযাব হবে। তো আপনি তওবা করলেন একবার, তো একবার তওবা করলে আপনার 40 দিন মাফ হবে। তো এক গুনার 40 দিন মাফ হলেও তত 60, এক গুনার জন্য 40 দিন কবরের আযাব মাফ হলেও তো 60 দিন কবরের আযাব তো এখনো বাকি পড়ে আছে। আর 99টা গুনাহ হিসেবে 9900 দিন কবরের আযাব তো আছেই। সো যত টাকা 100টি গুনাহ করে 100 দিনে কবরে, প্রত্যেক গুনার 100 দিনে কবরে আযাবে এর হিসেবে 100টি গুনাহ যতটা টাকা কামিয়েছেন সেই টাকা দিয়ে যদি 50টি স্কুল বা 10টি ইউনিভার্সিটি বা 5টি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র বা 10টি গ্রন্থাগার, ইতিবাচক গ্রন্থাগার আপনি প্রতিষ্ঠা করেন, তাহলে হয়তো
এটা চলতে থাকবে, তাহলে কবরে আযাব মাফ হতে পারে। হ্যাঁ, তো এখন সকল গুনার কবরের আযাব 40 দিন তওবা করার কারণে 40 দিন মাফ হবে, নাকি প্রত্যেকটা 10টি গুনার জন্য 10 বার তওবা করলে 10টা টোটালি 400 দিনে কবরে আযাব মাফ হবে, সেটা আমি বলতে পারছি না। তো আপনার আমি যদি গুনাহ করে থাকি তো আমি তো তওবা করব নিশ্চিত, কিন্তু আমি জানি না আমার কবরে আযাব মাফ হবে কিনা, তো অন্তত প্রায়শ্চিত্ত করতে পারবো, এটুকু হলেই হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে আমি কবরের আযাবে আমি তো কবরের আযাব তো আমি এটা গুনাহ করলাম, একবার তওবা করলাম, পরের দিন আবার গুনাহ করলাম, পরের দিন তওবা করলাম, তারপরের দিন আবার গুনাহ করলাম, তারপরের দিন আবার তওবা করলাম, এরকম প্ল্যান করে চললে তো ভাই তওবা হবে, তওবা কবুল নাও হতে পারে। কারণ আপনি তো ভাই তওবা করে নিজের গুনাহকে গোপন করার চেষ্টা করছেন। তো এই হলো কি আমার মন্তব্য। এখন আমি নেক্সট ভিডিওতে দেখি। এই শোন, যাবি? কোথায় যাব? হজ করতে? ইনশাআল্লাহ যাব, আলহামদুলিল্লাহ। Likey. এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি লিখেছে? আইডি নাম্বার দেওয়া আছে। ওকে আপু, আপনি একটা সুন্দর একটা ভিডিও বানালেন যে কে যাবি, তো কিরে যাবি, কোথায় যাবি? হজ করতে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তো আপনি তো হজ করার জন্য মনস্থির করেই ফেলেছেন, কিন্তু ঘটনাটা হলো মনস্থির যে করব আমি, তো কিসের টাকায় হজ করব? শুধু মুখের কথা বললে তো আর হজ করা যাবে না। হজ করতে হলে আপনাকে শারীরিক শক্তি থাকতে হবে, মানসিক শক্তি থাকতে হবে, আর আর্থিক শক্তি থাকতে হবে। তো শারীরিক শক্তি এমন যে আপনার ইমিউনিটি অনেক বেশি, আপনি বাইরের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বাইরে ঘোরাফেরার বাইরে থাকলেও আপনার শরীরে কোনো রোগ হবে না। তো এটা এভাবে যদি আপনি আপনার শারীরিক সামর্থ্য থাকে, তাহলে হজ করার আর ফরজ হজের প্রথম ধাপ আপনি পূরণ করলেন। কিন্তু আমাদের দেশে অনেক সময় মেয়েরা এমন আছে যে বেশিরভাগ সময় যে এমন দেখা যায় যে যারা হজ করতে যায় তাদের বেশিরভাগই হচ্ছে গৃহিণী, মেয়েদের কথা বলছি। তো গৃহিণী মহিলারা হজ করতে যায়, তো আপনার উপর হজ ফরজ নাও হতে পারে, কারণ আপনি যেহেতু গৃহিণী 24 ঘন্টা আপনি ঘরে বসে আছেন। হ্যাঁ, তো 24 ঘন্টা ঘরে বসে আছেন, ঘর পরিষ্কার করলেন আপনি। এমনিতেও 24 ঘন্টা ঘরে বসে থাকলে
বেশিরভাগ মানুষই সুস্থ থাকবে। কিন্তু বাইরে আজ বাইরে প্রচন্ড বাইরের রোগ জীবাণু প্রচুর ঘোরাফেরা করছে। আর আজকের আর গত 8 মাস ধরে তো করোনা পিরিয়ড চলছে। আর এ পর্যন্ত 5,000 বাংলাদেশি করোনা কেসে আক্রান্ত হয়ে ইন্তেকাল পর্যন্ত করেছে। তো হ্যাঁ, তো আপনি করোনা আক্রান্ত হয়ে আপনি যখন করোনা আক্রান্ত হবেন তো আপনাকে আইসোলেশনে থাকতে হবে। তো এমন সময় শারীরিক সামর্থ্য অর্জন করা খুবই কঠিন। আর এখন পর্যন্ত বাংলাদেশে কেবল ভ্যাকসিন আবিষ্কারের কাজ চলছে। আর সারা বিশ্বে যখন ভ্যাকসিন আবিষ্কারের সেকেন্ড স্টেজ পর্যন্ত সবেমাত্র শুরু হয়েছে, এমন সময় হজ ফরজ নাও হতে পারে। হ্যাঁ, তো এমন সময় হজ ফরজ তো এই সময় হজ ফরজ করার জন্য এমন সময় হজ ফরজ যদি না হয় করে যদি হজ ফরজ যদি হয়ে যায় তাহলে তো কোনো লাভ নাও হতে পারে। আপনি শারীরিক দুর্বলতা নিয়ে হজ করতে গেলেন, তো আপনার জন্য 10-12 হাজি অসুস্থ হলো, তো আপনি কি ওখানে নেকি আয় করতে এসেছিলেন নাকি গুনাহ সৃষ্টি করেছেন? দ্বিতীয় কথা হলো গিয়ে মানসিক শক্তি। তো দুঃখের সাথে জানাচ্ছি যে মুসলিম দেশে কমপক্ষে 70 জন মুসলমান মানসিকভাবে দুর্বল। আর এই শুকনো ফ্যাক্টর তো দিলাম, এখন মোটা ফ্যাক্টরটা আমি আপনার সামনে তুলে ধরবো। 600 নোবেল প্রাইজের মধ্যে 150 নোবেল প্রাইজ ইহুদিরা নিয়ে যায়, আর দুজন নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি মুসলমান। তো মানুষে তো মানসিকভাবে আপনি হজের টাকা পয়সা আপনার কাছে থাকলে আপনি হজ করবেন। তো হজের সময় আপনার যতটুকু খরচ হবে সৌদি হজ কমিটির কাছেই চলে যাবে। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী। তো ওসামা বিন লাদেনের জন্ম সৌদি আরবে হয়েছে। তো আর পৃথিবীতে এ পর্যন্ত যতজন সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এদের মোটিভটা হচ্ছে ধর্মের সাথে সম্পর্কযুক্ত।
আর 63% যে তোমার নীতি, 63% যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা ইসলামের উপর ভিত্তি করে হয়েছে। মানে এখানে খেলাফত প্রতিষ্ঠা করবেই। তো এখন সৌদি আরব এমন একটি দেশ যে দেশের উপর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমি আমার টাকা নিয়ে সৌদি আরবে হজ করতে গেলাম, এখন সেই টাকা কিছু অংশ সৌদি সরকারের কাছে জমা হলো। এখন সেই টাকা যদি দিয়ে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র ক্রয় করে তখন কি হবে? দ্বিতীয়ত হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ, বেশিরভাগ সময় নাতিশীতোষ্ণ যদি হজ করতে চান তাহলে আপনার ইমিউনিটি সঠিক থাকবে। কিন্তু হজ কোথায় হয়? মক্কায় হয়। মক্কা যিনি, তো হ্যাঁ, এখন আমাদের যে মক্কা, এটি ইন্টারেস্ট পুঁজিবাদীদের ইন্টারেস্টে হয়েছে। ওকে, হ্যাঁ, এখন যে মক্কা কোথায় আছে? সৌদি আরবে। আর মক্কার পরিবেশ কিরকম? মরুভূমির ওপর অবস্থিত, যেখানে গাছ 2-4টি 100 কিলোমিটার স্কয়ার এরিয়ায় গাছ 2-1টি পাওয়া যায়। আর পানির দাম হচ্ছে তোমার 20 রিয়াল, কিন্তু হজের সময় 60 রিয়াল পর্যন্ত, 1 লিটার পানির দাম 60 রিয়াল পর্যন্ত পৌঁছে যায়। আর এমন সময়, আর গরমকালের মরুভূমিতে কথা যদি বলি তাহলে মানুষ 3 দিন পানি না খেয়ে থাকতে পারে, কিন্তু গ্রীষ্মকালের মরুভূমিতে এই 3 দিনের পানি না খাওয়ার ইমিউনিটিটা নাটকীয়ভাবে দুর্বল হয়ে যায়। তো আপনি বুঝতেই পেরেছেন যে ওখানে আপনার বেশি পানির প্রয়োজন হবে। হ্যাঁ, তো এখন আপনি এখন আপনার শারীরিক সামর্থ্য তো যদি হজের মাঝখানে কমে যায় তাহলে কিন্তু অবস্থা ফরজ হজ আপনি ঠিক মতো করতেই পারলেন না। হ্যাঁ, তৃতীয় হচ্ছে তোমার আর্থিক সামর্থ্য। এখন আর্থিক সামর্থ্য, এখন আপনি 1 লাখ টাকা জোগাড় করে আপনি একবার হজ করলেন, ওকে, কোনো সমস্যা নেই, হজ মুসলমান করতেই পারে। কিন্তু সমস্যাটা হলো গিয়ে 1 লাখ টাকা যদি হজ, আপনি ভিডিও বানালেন হজ করবেন ভিডিওতে, লাইকি ভিডিওতে বললেন, কিন্তু দেখা গেল যে আপনি লাইকি ভিডিওতে হজ করতে বললেন, তো তো আপনি 1 লাখ টাকা জোগাড় করতে 10 জনের কাছে ঋণ নিয়ে ফেললেন। তো কাবলিওয়ালার, কিন্তু হজ করার পর কাবলিওয়ালার মতো পিছন দৌড়াবে না, সেটা কি নিশ্চয়তা? বা পাপের টাকায় হজ করলে কোনদিন হজ পূরণ হবে? ইসলামে এটাও বলা আছে যে কেউ যদি পুণ্যের টাকায় হজ করে হজের সকল নিয়ম নীতি পালন করলো,
সে হজ থেকে এমনভাবে হজ করে এমনভাবে নিজের এলাকায় ফিরে এলো যেন সে নবজাতক শিশু। হুম হুম আহ, হুম। এতটুকু সম্মান পেতে হলে কমপক্ষে পুণ্যের টাকায় হজ তো করাই লাগবে। পাপের টাকায় হজ করলে তো কেউ হাজি নাও বলতে পারে। ওকে, কথাটা বেড়ে গেছে, এখন নেক্সট ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম। দেখি শয়তানের কত ক্ষমতা আপনাকে বাধা দেয়। আমার সাথে আপনিও কমেন্টে লিখুন আল্লাহু আকবার। যদি না লেখেন তাহলে ভাববো আপনাকে শয়তানে ধরেছে। Likey. এখন তো ভাই রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ কারণ XAF তুমি ভিডিওতে বলেছো যে ভিডিও দেখিয়েছো, একটা ক্লিপ দেখিয়েছো, যে ক্লিপটা এরকম যে তোমার হ্যাঁ, ভিডিওটা ক্লিপ এরকম যে সৌদি আরবের একটি পাহাড়ে থেকে যে ঝর্ণা বেরোতো সেটা শুকিয়ে যাচ্ছে। তো শুকনো অবস্থায় আছে এমন ঝর্ণা যে তোমার রাস্তাও ভিজবে না, ঝর্ণা থেকে এমনভাবে পানি বের হচ্ছে যে রাস্তাও ভিজবে না। তো এতে বললেন যে আর অডিও হিসেবে কি বললেন, যে আল্লাহ তাআলাকে পছন্দ, হ্যাঁ, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহ নামে আল্লাহ আকবার বলে কমেন্টে আল্লাহ আকবার লিখে যান। দেখি কে কার শয়তানের কত বড় সাহস যে আপনাকে আল্লাহ আকবার বলতে বাধা দেয়। আপনি যদি কমেন্টে আল্লাহ আকবার না বলে চলে যান, লাইক না করে যান, তাহলে বুঝতে হবে যে আপনাকে শয়তানে ধরেছে। এখন তো তোমার ভিডিওটা সির্ফ মুসলমানও দেখবে না, বিভিন্ন ধর্মের মানুষ দেখবে, বিভিন্ন গোত্রের মানুষ দেখবে। এর মধ্যে দু চারজন লোক এমনও পাওয়া যাবে যে নিজেও মানে না যে সৃষ্টিকর্তা বলে কিছু আছে, দুনিয়া প্রকৃতির নিয়মে চলছে, এসব তার ধারণা। সে এমনটাই না, সে তো নাস্তিক, সে শয়তানের কথা, শয়তানকে কিভাবে মানবে, শয়তানের কথা কিভাবে বুঝবে। আর হিন্দুরা যদি দেখেও থাকে, হিন্দুরা তো আল্লাহ তাআলাকে মানে, শুধু তার নাম ভগবান বসিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, তো ওখানে শয়তান শব্দটি কোথাও উল্লেখ করা নেই, কিন্তু এখানে পাপ শক্তির কথা উল্লেখ করা আছে। সে তো আল্লাহ, সে হিন্দু এখানে কমেন্ট করলো যে জয় শ্রী ভগবান, তা হ্যাঁ, সে যেটা ইসলামীকরণ করলে তো আল্লাহ আকবরই বলা যায়। তো আপনি কি বলবেন যে শয়তানে ধরেছে? আজব তো। সে অন্য ধর্মের হওয়া সত্ত্বেও আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা করার চেষ্টা করছে, আর আপনি কনটেক্সটটা বুঝতে না পেরে তাকে বললেন যে আপনাকে শয়তানে ধরেছে। এসব কি? হোয়াট ইজ দিস ইয়ার?
এখন নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। Likey. ভাই এখন মেজাজটা খুবই ঠান্ডা আছে এবং তো কন্টেন্ট ক্রিয়েটর বলেছে যে এখানে ছবির নায়ক নায়িকাদের ছবিতে অনেক লাইক কমেন্ট পড়ে। দেখি আমার ইসলামিক ভিডিও থেকে নিচে কে কমেন্ট করতে পারে। কমেন্ট করো তোমার রব কে। তো ওই যে আগের বার যা বলছিলাম সেটাও ঠিক তাই। তো আমি যদি মুসলমান হয়ে থাকি তো আমার রব তো আল্লাহ। আমি এটা লিখে যাব। আমি একজন হিন্দু, আমার সামনে এই ভিডিওটা এসে পড়লো, আমি এই ভিডিওটা দেখলাম। তো আমার রবকে অর্থাৎ আমার সৃষ্টিকর্তাকে, তো আমি চুপচাপ লিখলাম আমার সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। তো এখানে ব্যাকগ্রাউন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এখানে অনেক পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমি হিন্দু, আমাকে জোর করে আল্লাহর নাম বলানোর মানেটা কি? এখন আমি আমার ধর্ম নিয়ে খুশি আছি। আর আজকের ফ্যাক্টে হিসাব করে যদি রিলিজিয়াস কমেন্ট করা যায় তাহলে এটাই বলবো যে আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান আর নাস্তিকদের বেশি ভালোবাসে। এজন্যই ইহুদি, খ্রিস্টান ও নাস্তিকদের মধ্যে বেশি সংখ্যক জ্ঞানী, বেশি সংখ্যক বুদ্ধিমান, বেশি সংখ্যক মেধাবী ব্যক্তি বের হচ্ছে as the compared to মুসলিম। তো এটা হলো এই কথা। এখন আমি আপনার সাথে নেক্সট ভিডিওটা দেখাবো। ব্যাপারটা কি হলো, দুইজন মহিলা একে অপরের দিকে আসছে। তো এরা নিজের কাজের উদ্দেশ্যে যাচ্ছে। তো এখন বোরকা পরা মহিলা সাধারণ মহিলার গায়ে ধাক্কা দিল। আর মহিলা দেখতে, আর বোরকা পরা মহিলা দেখতে অনেকটা মোটা সোটা ধরনের। আর যে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে যেভাবে ধাক্কা দিয়েছে, তো এতে আপনি বা আমি হলে পড়েও যেতাম। তো সাধারণ মহিলা বলল যে দেখতে পারেন না, এটা বলে সেও একটা ধাক্কা দিল। তো বোরকা পরা মহিলা কি উচিত ছিল,
ভাই আমি সরি, আমি আপনাকে ধাক্কা দিয়েছি, তো আমার খুবই কষ্ট, আমাকে মাফ করবেন, আমি আর কখনো কাউকে ধাক্কা দেব না, এই সেই এটা বলতেন। তারা বলে সুবহানাল্লাহ, ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন, এই সেই বাঁচিয়েছেন, মানে আমার সাধারণ মহিলা মাথায় চুমু দিচ্ছে। একজন মহিলা যে অপর মহিলাকে চেনেও না জানেও না, একজন সাধারণ মহিলা যে বোরকা পরা মহিলাকে চেনেও না জানেও না, আর বোরকা পরা মহিলার সাথে সাধারণ মহিলার কোনো সম্পর্ক নেই, এই তো এই ধাক্কা, দুইবার ধাক্কা দেওয়ার পর চুমু দেওয়ার কি হলো? রাস্তাঘাটে যে আমার সাথে ভালো ব্যবহার করবে তাকেই আমি চুমু দেবো? এটা কোন ধরনের শিষ্টাচার মেয়ের ভাই? তো এটাকে আমি শিষ্টাচার হিসেবে মানতেই পারছি না। তো এটা যদি শিষ্টাচার হয়ে থাকে আমার কিছু বলার নেই, কারণ ইসলাম এই ধরনের শিষ্টাচারের অনুমতি দেয় না। ওকে, নেক্সট ভিডিওতে যাই। কিয়ামতের আগে হজ বন্ধ হয়ে যাবে এবং হজ ও কাবা ঘরের তাওয়াফও বন্ধ হবার পর এই পৃথিবীতে বিশেষ করে মুসলমানদের উপর কি কি বিপদ মুসিবত নেমে আসবে এবং এ হজ বন্ধ হবার পর কি কি ঘটনা এই পৃথিবীতে সংঘটিত হবে তা জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কিয়ামত বা শেষ বিচার সম্পর্কে সব ধর্মেই বর্ণনা পাওয়া যায়। কিয়ামত হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ভয়ানক একটি ফুৎকার তথা আওয়াজের নাম, যার ফলে সারা কায়নাত ভূমিকম্পে প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো তুলোর মতো উঠবে। এই আওয়াজের ফলে সকল মানব ও জানোয়ার মৃত্যুমুখে পতিত হবে। এই কিয়ামতের খবর সকল আম্বিয়াগণই দিয়ে গিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত নিকটবর্তী হওয়ার কিছু আলামত বয়ান করে গেছেন। এসব আলামতের মধ্যে হজ ও কাবা ঘরের তাওয়াফ বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখযোগ্য। হজ বন্ধ হয়ে যাওয়ার পর কি কি ঘটনা দুনিয়াতে সংঘটিত হবে? Likey. কিয়ামতের ব্যাপারে বিভিন্ন ধর্মে বিভিন্ন মত আছে। তো আমি আপনাকে তিনটি ধর্মের কথা উল্লেখ করব। ইহুদি ধর্মে বলা আছে যে এক মসিহা আসবে, তো যে আমার দ্বিতীয়বার পৃথিবীতে আসবে, সে সময় মন্দির তৈরি হবে যেখানে সৃষ্টিকর্তার ইবাদত করা যেতে পারে। কিন্তু মন্দির তৈরি করতে যদি সমগ্র পৃথিবী অসম্মতি দেয়, হ্যাঁ, মানে সিনাগগ তৈরি করতে সমগ্র পৃথিবী অসম্মতি দেয়, তাহলে কিয়ামত হয়ে যাবে। খ্রিস্ট ধর্মে রেভলিউশন কিতাব কখনো পড়েছো? ওকে, খ্রিস্টান ধর্মের রেভলিউশন কিতাবে অধ্যায় নাম্বার 13-তে এটা বলা আছে যে কিয়ামতের পূর্বে সমুদ্র থেকে একটি জন্তু বের হবে। জন্তুটি 7 মাথার হবে, শরীরটা দেখতে চিতাবাঘের মতো, পা বা ভালুকের মতো, আর ওই উক্ত পশুর মুখটা যেটি দেখতে সিংহের মতো। অর্থাৎ আর অপর জন্তু আসবে মাটি থেকে। এই জন্তুটি দেখতে ভেড়ার মতো হবে, কিন্তু তার কণ্ঠস্বর সাপের মতো হবে।
এবং উক্ত দ্বিতীয় জন্তু উক্ত প্রথম জন্তুকে সকল শক্তি দেবে। আর এখানে সেটাও বলা হবে যে যে ঘাটা মৃত্যুর ঘাটা পচে ধরেছিল সেটা শুকিয়ে গিয়েছে আর জন্তুটি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। এটা দেখে সকলে তার একটি মন্দির বানাবে যেখানে শয়তানের ইবাদত করা হবে। আর যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে সমস্ত শয়তানি শক্তির অধিকারী, যেটা ইংরেজিতে স্যাটানিস্ট বলা হয়, সমস্ত শয়তানি শক্তির অধিকারীদের পরাজিত করবে। আর ইসলাম ধর্মে বলা আছে যখন মসজিদে কাবা ঘরে হজ করা বন্ধ হয়ে যাবে, তাওয়াফ করা বন্ধ হয়ে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন আর সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন কথাটা হলো গিয়ে তোমার পৃথিবী গোল, তো কোন প্রান্তে ফুল ও সিংহায় ফু দিবেন সেটাও স্পষ্ট করে বলা নেই। আর খ্রিস্টান ধর্মের কিয়ামতের নমুনা আতে বলা, এটাও প্রকাশিত বাক্যে, বাইবেলের প্রকাশিত বাক্যে সূরা নাম্বার অধ্যায় নাম্বার 19 আয়াত নাম্বার 12-তে স্পষ্ট করে বলা আছে, আমি আকাশ থেকে উড়ন্ত ঘোড়ায় চড়ে উড়ন্ত ঘোড়ায় অবস্থানরত, হাতে একটি ফেরেশতা হাতে তলোয়ার নিয়ে ভূমিতে আসতে দেখলাম, যিনি সমস্ত শয়তানি শক্তিকে সৈনিকদের পরাজিত করবে। এখন ঘটনাটা হলো গিয়ে তোমার শয়তানি মানে সন 1200 সালের দিকে 101 রাইফেল আবিষ্কার হয় আর 1400 সালের দিকে 303 রাইফেল আবিষ্কার করা হয়। আর এখন আমাদের পৃথিবীতে স্নাইপার রাইফেল হিসেবে টাবর 21 আছে, AK-47 আছে, LG-29 আছে, আর এটা অ্যাসাল্ট রাইফেলটার কথা। আর স্নাইপার রাইফেলটা সবচেয়ে বেস্ট রাইফেল এখন সন 2020 পর্যন্ত স্নাইপার রাইফেল এর অধিকারী হচ্ছে, বেস্ট স্নাইপার রাইফেল অধিকারী এখন ইংল্যান্ডই আছে। তো AWI যে লক্ষ্যবস্তু 2 কিলোমিটার লক্ষ্যবস্তু ভেদ করতে পারে এবং রাশিয়ার 4 কিলোমিটার লক্ষ্যবস্তুর ভেদ করার ক্ষমতা সম্পন্ন স্নাইপার রাইফেল আবিষ্কার করতে অনেকটা সফলও হয়েছে। আর আপনি হাতে গ্লোভ নিয়ে আপনি 200 মিটার, আপনি 300 মিটার দূর পর্যন্ত একজন মানুষকে এসে একটি লক্ষ্যবস্তু ভেদও করতে পারবেন। তো সামরিক আর বোমের কথা যদি বলা হয় তো গ্রেনেড আছে, স্পাইক গ্রেনেড আছে, আর 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে 6 আগস্ট 1945 আর 9 আগস্ট 1945-এ
দুটি নিউক্লিয়ার অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে 9 লক্ষ জাপানির মৃত্যু হয়েছে। মানুষ তো সারা পৃথিবীর 9 লক্ষ জাপানি মানুষের মৃত্যু হয়েছে। তো আর এখন তো শুধু ভারতের কাছেই নিউক্লিয়ার বোমা মিসাইল আছে 160টি, আর পাকিস্তানের কাছে আছে 190টি। ইংল্যান্ডের কাছে আছে 300টি, আর আমেরিকা রাশিয়ার কাছে তো 4000-6000 নিউক্লিয়ার ওয়েপন তো আছেই। আর রাশিয়ার কাছে এমন নিউক্লিয়ার মিসাইল আছে যে দিয়ে আসল স্যাটেলাইটটাকে ধ্বংস করা যায়। এখন বুঝতে পেরেছেন কাহিনীটা কি? তো তো কিয়ামত সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য দেওয়া নেই। কোনো ইসলামিক গ্রন্থে এটাও বলা আছে যে কিয়ামতের আগ মুহূর্তের সামরিক যুদ্ধে খ্রিস্টানদেরকে মুসলমানরা পরাজিত করবে। এটা জানা সত্ত্বেও যে খ্রিস্টানদের হাতে মিসাইল আছে, গ্রেনেড আছে, স্নাইপার রাইফেলস আছে, এসআর রাইফেল আছে। আর আজকাল খ্রিস্টানদের সামরিক বাহন হচ্ছে তোমার সাবমেরিনস, ট্যাঙ্ক, ফাইটার প্লেনস, বোম্বার প্লেনস আছে। আর মুসলমানরা দের সামরিক আর সে সময় মুসলমানদের সামরিক বাহন থাকবে ঘোড়া, আর সামরিক অস্ত্র থাকবে তলোয়ার। তলোয়ার দিয়ে আপনি 303 রাইফেলকেও পরাজিত করতে পারবেন না। আর এখানে বর্তমানে টাবোরটা 21, বুড়িলি M21, AK-47, LG-12, স্নাইপার, আমেরিকান অ্যাসল্ট রাইফেল, আমেরিকান স্নাইপার রাইফেল মজুদ আছে, যা একটা তলোয়ারকে বাস টাচ করবে আর তলোয়ার ভেঙে টুকরো হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের অস্ত্র মজুদ আছে। আর ভবিষ্যৎবাণী বলা হচ্ছে মুসলমান জিতবে। হ্যাঁ, মানে কিয়ামত সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্যও নেই। এখন আমি যাচ্ছি হজের দিকে। তো ভাই, উমাইয়া, এখন আর্কোলজিস্টদের কথাই বলি। তো উমাইয়া মুসলমান মনে করে যে কাবা পেট্রায় অবস্থিত, যেটাকে এখন মক্কায় সরিয়ে আনা হয়েছে। আর আব্বাসীয় মুসলমান মনে করে যে কাবা জন্ম থেকেই বিসমিল্লাহ থেকেই মক্কায় অবস্থিত। এখন কার রিসার্চ সত্য, কার রিসার্চ মিথ্যে, এটা এখন বিতর্কের বিষয়বস্তু হয়ে গিয়েছে। আপনি এমন একটা অথেন্টিক রিসার্চ আপনি যদি আমাকে প্লিজ একটু অথেন্টিক রিসার্চ দিয়ে বলতেন যে মক্কায় হজের কাবা কোথায় অবস্থিত, তাহলে সুবিধা হয়। আবার বিতর্কিত রিসার্চ দিয়ে দিতে যাবেন না, যেটা ড্যান গিবসনের রিসার্চকে ভুল প্রমাণ করতে অক্ষম। তো ওকে, এখন আমরা নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি।
Likey. সনি ভিডিওতে বানাতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। এখন যাকে এ বিষয়ে আসি, তো এখানে বলা হচ্ছে কিসের বিএফ কিসের জিএফ, আমাদের ভালোবাসার আরেক নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ! তো কিসের বিএফ কিসের জিএফ, ভালোবাসার আরেক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন যদি হতো রঙিন পাখির মতো। এখন আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখন হ্যাঁ, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে। যখন আবু বকর বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু বকর বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে বলা আছে যখন আবু বকর বলেছিলেন যে আমি আমার আব্বা আম্মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার আব্বা আম্মা মৃত্যুর সময় কিয়ামতের দিনে তোমাকে সাক্ষী দিতে পারবে না, কিন্তু আমি নবী মুহাম্মদ তোমাকে সাক্ষী দেব। আর যখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভুল বলছি, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তখন তিনি বলেন যে তোমার ঈমান পূর্ণ হয়েছে। তো আমার আব্বা আম্মা, ওই সময়ের আব্বা আম্মা, আব্বি হুজুর আম্মি যান, আম্মি হুজুর যা শিখাতেন, তো আজকের আব্বি হুজুর আম্মি হুজুরের থেকেও তো বেশি ভালো শেখাতেন। তো আমি নিজেও পার্সোনালি দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন, নামাজ কি করে পড়তে হয়, রোজা কি করে রাখতে হয়। তো হয় এসব। তো এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যে শাফাত করবেন, এটা যে সঠিক শাফাত হবে, এটা কি নিশ্চয়তা আছে? কারণ অনেক সময় দেখা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মোতাবেক আমরা আমাদের জীবনযাপন নাও করতে পারতাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাত, হ্যাঁ, তারপর আজকাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক মিথ্যে হাদিস বানানো হয়েছে। তো এর মধ্যে দু চারটা হাদিসের মানে দু চারটা মিথ্যে হাদিস এতটাই জঘন্য, তো এটাকে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে হাদিসে সানি লিওন, হাদিসে মিয়া খলিফা বলা যেতেই পারে। কারণ এই সকল হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সানি লিওনি মিয়া খলিফার পর্ন ভিডিও থেকেও কোনো মতেই কম নাই। তো এক হাদিসে বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সী আয়েশাকে বিবাহ করেছে। আরেক হাদিসে বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরই আয়েশার সাথে বাসর রাত করেছে। তো ওই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 53 কি 56 বছর। তো একে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনির বয়সী, তার উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়ের মেয়ে, মানে দুঃসম্পর্কীয় ভাইয়ের মেয়ে।
তো হ্যাঁ, তো একজন মানুষের সাধারণত বিয়ের বয়স 42 থেকে, একজন পুরুষের বিয়ের বয়স সর্বনিম্ন বয়স 42 হয়, আর নারীর বিয়ের বয়স হচ্ছে 36 হয়। আর বর্তমান সমাজ ব্যবস্থা হিসেবে বাল্যবিবাহের যদি ধরি, তা একজন পুরুষ সর্বনিম্ন 21 বছর বয়সে বিয়ে করতে পারে, আর একজন নারী সর্বনিম্ন 18 বছর বয়সে বিয়ে করতে পারে, বা 15-16 বছর বিয়ে করলেও চলবে, কারণ 18 বছর বয়সে বাসরাতে করেই বাচ্চা পাদা করা যেতে পারে। তো সেখানে 9 বছর বয়স, তো বায়োলজিক্যালি 9 বছর বয়সে একটা মেয়ের নারীগত দেহাঙ্গ তোমার ঠিক মতো বিকশিত হয় না। তো বিয়ের বয়সটা কি করে হতে পারে? মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এরকম একটা জাল হাদিস বানানো গিয়েছে। তো তারপর হচ্ছে হ্যাঁ, তো আমার আব্বা আম্মা কেমন, নিজেদের যৌবনকালে কেমন ছিল সে সম্পর্কে তো প্রুফ আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বিশেষ কোনো প্রুফ নেই। আর হ্যাঁ হ্যাঁ অবশ্য হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে তোমার আব্বা আম্মা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালো না বেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালো না বেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তো হ্যাঁ, সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা যদি পালি, তাহলে একজন আরেকজন সম্পর্কে পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং হতে পারবো। তারপর একজন আরেকজনকে যদি বিয়ে করার মতো বয়স হয়ে থাকে, তাহলে বিয়ে করার পর নিজেদের কার্যকলাপে অবাক হলেও বাস এটা চলতে পারে, এটা ভালো হবে, এটা ঠিক আছে, ইস ওকে বলে পাশ কাটিয়ে যাওয়া যায়। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ বলতে গেলে মা বাবারা কোন একটা মেয়ের জন্য এমন একটা ছেলেকে পছন্দ করে, যে ছেলেকে উক্ত মেয়ে কোনোদিন দেখেইনি, বা একটা ছেলের জন্য এমন মেয়ে পছন্দ করে যে মেয়ের পাশ সম্পর্কে ছেলেটি জানেও না। হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে, মা বাবার পছন্দে একটা করা মেয়েকে বিয়ে করলো। তো মা বাবার পছন্দ করা স্ত্রী, এখন মা বাবার পছন্দ করা স্ত্রী যে সতী সাবিত্রী হবে এরকম তো কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ, ছেলের মাসিক আয় হচ্ছে তো 25,000, তো এক বছরে আয় হচ্ছে তোমার 3 লাখ, 6 বছরে 10 বছরে আয় হচ্ছে 30 লাখ, মানে 20 বছরে 60 লাখের বেশি টাকা আয়ও করতে পারবে না। কিন্তু মা বাবার পছন্দ করা স্ত্রী বায়না করে, প্রতি বছর বায়না করে 3 লাখ টাকা প্রতি মাসেই
নতুন নতুন গয়না বায়না করে। তো এমন গয়না যে প্রতিটা গয়নার দামই হচ্ছে তোমার 50 লাখ টাকা। হ্যাঁ, যা 20 বছরের কামাই থেকে প্রতি মাসে হচ্ছে গয়নার বায়না বায়না করা গয়নার দাম 20 বছরের কামাই থেকে 10 লাখ কম। তারপর হচ্ছে 1 কোটি টাকার সালোয়ার কামিজ। ভাই সারা জীবনের আয় দিয়েও তো এটা কিনতে পারবে না। তারপর হচ্ছে হয়তো সে মেয়ের 3 কোটি টাকার নেশা সেবন করতো বা 10টা বয়ফ্রেন্ড সাথে নিয়ে ঘুরতো। তারপর ছেলে বিয়ের পরেও 10টা গার্লফ্রেন্ডের সাথে এক রাত কাটিয়ে বেড়ায়। এতে তোমার স্বামী নিজেরই ওই উক্ত ছেলের নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কারণ যাকে সে সৌদি সাবিত্রীকে তো পাচ্ছে না। তো দ্বিতীয় কথা, হ্যাঁ, এ হলো এক কাজ। তারপর হচ্ছে তোমার এখন আসি মেয়ে পক্ষ থেকে। তো মেয়ে পক্ষ থেকে বলতে গেলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সরি, এখন মেয়ে পক্ষকে যদি অ্যারেঞ্জ হাজবেন্ড মা বাপ বেছে নেয়, তো হতে পারে যে যৌতুকের বোঝা বহন করতে পারছে না, তো রাগে দুঃখে আত্মহত্যা করছে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রয়োজন পড়বেই। ওকে, এখন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। এখন এন্ডিং লাগাচ্ছি। तुमसे प्यार में बल्ला, तू मेरा दिलदार है बल्ला।